সুইজারল্যান্ডের জেনেভার বাতাসে তখন অদ্ভুত উত্তেজনা। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার টানাপোড়েন কমাতে বিশ্ব যখন শক্তির আশায় তাকিয়ে আছে, ঠিক তখনই অন্ধকার এক ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছিল পর্দার আড়ালে। কিন্তু সেই ষড়যন্ত্রের খবর প্রকাশ পেতেই বিশ্ব রাজনীতির অন্দরমহলে রীতিমতো ভূমিকম্প শুরু হয়েছে। ব্রাজিলের অনুসন্ধানী সাংবাদিক পেপে এসকোবার এক বিস্ফোরক পডকাস্টে দাবি করেছেন যে জেনেভায় চলা শান্তি আলোচনার সময় পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির সহ পুরো পাকিস্তানি প্রতিনিধি দলকে হত্যার ছক পুষেছিল ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ। ঘটনার সূত্রপাত হয় যখন মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তান দুই বৈরী দেশের মধ্যে সমঝোতার টেবিলে বসেছে। জানা গেছে, খোদ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরাসরি নির্দেশে মোসাদ এই ভয়ানক পরিকল্পনা সাজিয়েছিল। লক্ষ্য ছিল পাকিস্তানের উচ্চপদস্থ সামরিক ও রাজনৈতিক নেতৃত্বকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া। এর পেছনে মূল উদ্দেশ্য ছিল দুই দেশের সংঘাত নিরসনে পাকিস্তানের ক্রমবর্ধমান প্রভাবকে থামিয়ে দেওয়া এবং শান্তি আলোচনাটি চিরতরে নস্যাৎ করে ফেলা। এসকোবারের ভাষ্যমতে মোসাদের এই গোপন মিশনের খবর মুহূর্তের মধ্যে পৌঁছে যায় পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআই এর কানে। অত্যন্ত দক্ষ ও শক্তিশালী নেটওয়ার্কের মাধ্যমে তারা জানতে পারে তাদের সেনাপ্রধানকে লক্ষ্য করে এক মরণ ফাঁদ পাতা হয়েছে জেনেভার বিলাসবহুল কোনো এক ডেরায়। পরিস্থিতি ছিল অত্যন্ত নাজুক এবং যে কোনো মুহূর্তে যুদ্ধের দামামা বেজে ওঠার আশঙ্কা তৈরি হয়েছিল। তবে পাকিস্তানও ছেড়ে দেওয়ার পাত্র নয়। ষড়যন্ত্রের কথা জানার পর তারা যে পদক্ষেপ নিয়েছে তা শুনে বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে। জানা গেছে, ওমানের মতো একটি তৃতীয় দেশ মারফত ইসরায়েলের উদ্দেশ্যে এক কড়া ও চূড়ান্ত বার্তা পাঠিয়েছিল পাকিস্তান। বার্তায় কোনো রাগঢাক না রেখেই বলা হয়েছিল, যদি পাকিস্তানের কোনো প্রতিনিধি দলের গায়ে একটি আঁচড়ও লাগে তবে তারা ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকেই মুছে দেওয়ার ক্ষমতা রাখে। এই ঘটনাটি এমন এক সময় সামনে এলো যখন বিশ্বজুড়ে ইরান ও যুক্তরাষ্ট্রের সংঘাত নিরসনে পাকিস্তান প্রধান ভূমিকা পালন করছে। দুই দেশের মধ্যে যে সমঝোতা হয়েছে তা ইতোমধ্যে ইসলামাবাদ সমঝোতা স্মারক হিসেবে পরিচিতি পেয়েছে। শান্তি প্রক্রিয়ার এই নতুন মোড় ইসরায়েলের জন্য কিন্তু হজম করা কঠিন, কারণ তারা বরাবরই এই চুক্তির কড়া সমালোচনা করে আসছিল এবং তাদের বাইরে রেখে এই ধরনের কূটনীতি মেনে নিতে নারাজ ছিল তেল আবিব। এদিকে এসকোবারের এই চাঞ্চল্যকর দাবির পর বিশ্বজুড়ে তোলপাড় শুরু হলেও এর সত্যতা নিয়ে তৈরি হয়েছে প্রবল ধোঁয়াশা। পাকিস্তানের সরকারি মহল ও সেনাবাহিনী এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। একই সাথে ইসরায়েলের পক্ষ থেকেও বিষয়টি নিয়ে সম্পূর্ণ নীরবতা পালন করা হচ্ছে। আন্তর্জাতিক ভূ রাজনীতির এমন উত্তপ্ত পরিস্থিতিতে এই নীরবতা যেন রহস্যকে আরও ঘনীভূত করছে। তবে পাকিস্তানি সাংবাদিক ও নিরাপত্তা বিশ্লেষকরা এই দাবিকে নিছক বানোয়াট ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। প্রবীণ সাংবাদিক সৈয়দ তালাত হুসাইন সহ অনেকেই সোশ্যাল মিডিয়ায় একে বিকৃত অপপ্রচার হিসেবে আখ্যায়িত করেছেন। তাদের মতে এটি কেবলই কাল্পনিক কোনো ষড়যন্ত্র তত্ত্ব, যার পেছনে কোনো অকাট্য তথ্য প্রমাণ নেই। অনেকেরই ধারণা, শান্তি প্রক্রিয়াকে বিতর্কিত করার জন্য কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে এমন গল্প ছড়িয়ে দিয়েছে।